13 নভেম্বর রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে যাচ্ছে নির্বাচন কমিশন। এ বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জুনায়েদ আল হাবিব। জুনায়েদ, রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের বিষয়ে কি বলছে নির্বাচন কমিশন, আর বিভিন্ন দাবিতে কয়েকটি দলের অবস্থান কর্মসূচির খবর কি, বিস্তারিত জানাবেন। রিপা, আসলে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপের বিষয়ে নির্বাচন কমিশন থেকে এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি, তবে আমরা বেশ কিছু সূত্রের মাধ্যমে জেনেছি যে আগামী 13 তারিখ থেকে মূলত রাজনৈতিক দলগুলোর সাথে তারা সংলাপে বসতে যাচ্ছে। যেহেতু নির্বাচনের সময় আসলে বেশি বাকি নেই, তাই আসলে তারা এই সিদ্ধান্ত নিয়েছে যে যেহেতু প্রধান স্টেক হোল্ডার মূলত এই নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলো, তাই তাদের সাথে ধারাবাহিক আসলে সংলাপ করবে। সেক্ষেত্রে একটি প্রশ্ন উঠেছে, মূলত আসলে বিভিন্ন রাজনৈতিক দল থেকে দাবি করা হচ্ছে বেশ কিছুদিন ধরেই যে আওয়ামী লীগের কার্যক্রম ইতিমধ্যে আপনি জানেন যে নিষিদ্ধ করা হয়েছে এবং তাদের প্রতীকও স্থগিত করেছে নির্বাচন কমিশন। তবে তাদেরই দোষর বলা হচ্ছে জাতীয় পার্টিকে। সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত কিন্তু আসেনি। রাজনৈতিক দলগুলো বলছে যে নির্বাচন কমিশন যে সংলাপ করবে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে, সেখানে যাতে জাতীয় পার্টিকে আসলে ডাকা না হয় সেই দাবিটি কিন্তু করে আসছেন, কিন্তু এই বিষয়ে এখনো নির্বাচন কমিশন সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্ত পৌঁছাতে পারেনি। এছাড়া এই মুহূর্তে আমি অবস্থান করছি নির্বাচন কমিশন ভবনের সামনে, যেখানে আপনারা দেখছেন যে বেশ জটলা লেগে আছে মানুষের। সামনে নির্বাচনকে ঘিরে এক ধরনের অস্থিরতা তৈরি হয়েছে এই নির্বাচন কমিশনের সামনে। বেশ কয়েকটি দল কিন্তু তাদের নিবন্ধনের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন। বিশেষ করে আম জনতার দলের যে সাধারণ সম্পাদক তারেক রহমান, তিনি আসলে প্রায় 100 ঘন্টারও বেশি সময় অতিবাহিত হতে যাচ্ছে তিনি আমরণ অনশন করছেন তার দলের নিবন্ধনের দাবিতে। এবং আজকে বিএনপির একজন নেতা, যিনি ঢাকা 6 আসন থেকে মনোনয়ন পেয়েছেন, ইশরাক হোসেন, তিনি আসলে এই তারেক রহমানের সাথে সংহতি জানানোর কথা রয়েছে। তিনি মূলত দুপুর 12টার দিকে সময় দিয়েছেন, যদিও এখন আমরা দেখিনি তিনি এসে পৌঁছাতে। এছাড়া আমরা দেখছি যে মৌলিক বাংলা, নতুন বাংলা এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি, জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি সহ বেশ কয়েকটি দল কিন্তু তারা এই নিবন্ধনের দাবিতে আন্দোলন করছেন এবং তারা বলছেন যে সব শর্ত পূরণ করার পরও আসলে নির্বাচন কমিশন অজানা কারণে তাদেরকে নিবন্ধন থেকে বঞ্চিত করেছেন। তো তাদের দাবি হচ্ছে বিষয়গুলো আবারও সঠিক তদন্তের মাধ্যমে যাতে এই দলগুলো দ্রুত নিবন্ধন পায় সেই ব্যবস্থা করা। এই ক্ষেত্রে আসলে নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি, যদিও ভেতরগত কিছু সূত্র বলছে যে এ বিষয়ে নির্বাচন কমিশন ইতিবাচক মনোভাব নিয়েছেন এবং তারা এই দলগুলোর কাগজপত্র পুনরায় যাচাই বাছাই করছেন বলে এমন একটি আসলে আলোচনা শোনা যাচ্ছে। যদিও এই আনুষ্ঠানিক বিষয়ে আসলে আমরা নির্বাচন কমিশনের যিনি সিনিয়র সচিব রয়েছেন আক্তার আহমেদ, তার সাথে কথা বলার চেষ্টা করেছি, যদিও তিনি এখন পর্যন্ত কিছু জানাননি। তো আজকে হয়তো তিনি গণমাধ্যমের সাথে কথা বলবেন, তখন এই বিষয়গুলো আপনাদেরকে আরো পরিষ্কার করতে পারবো। তো আমরা অপেক্ষা করছি আসলে মূলত যিনি বিএনপি নেতা রয়েছেন ইশরাক আহমেদ, তিনি আসবেন এবং তার কি ধরনের বক্তব্য থাকে বা তিনি কি ধরনের মন্তব্য করেন সে বিষয়ে হয়তো আপনাদেরকে তখন আমরা জানিয়ে দিতে পারবো। তো রিপা, এই ছিল এখন পর্যন্ত নির্বাচন কমিশন থেকে আমার কাছে সবশেষ খবর।